দুর্গাপুজোতে পরিবারকে নিয়ে ঘুরতে এসেছি ভুটান। আজকে আমরা থিম্পু থেকে যাব ফুনাকার উদ্দেশ্যে। ফুনাকাতে সাইট সিইং তো করবই, কিন্তু তার সঙ্গে কিছু লোকাল ডেলিকেসিস ট্রাই করার চেষ্টা করব। সকাল সকাল থিম্পু থেকে বেরিয়ে পড়েছি ফুনাকার উদ্দেশ্যে। আমরা এখন থিম্পু ফুনাকা হাইওয়ে, একদম পরিষ্কার হাইওয়ে আর স্মুথ রাইড। সি লেভেল থেকে থিম্পুর হাইট হলো ৮,০০০ ফিট। আমরা ফুনাকা পৌঁছাবো দোচুলা পাস দিয়ে, যার হাইট হলো ১০,২০০ ফিট। তার মানে রাস্তায় যেতে যেতে অল্প একটু ঠান্ডা বাড়তে চলেছে। কিন্তু যদি এখনও আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নেওয়ার। ফুনাকা থেকে ৪০ মিনিটের গাড়ি পথে পৌঁছে গেলাম ১০,২০০ ফিটে দোচুলা পাস। ১০,২০০ ফিটে দোচুলা পাস হওয়ার জন্য কিন্তু এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। আজকে ফর্চুনেটলি রোদ ঝলমলে ওয়েদার, তাই জন্য পেছনের পুরো তুষার শৃঙ্গগুলো দেখা যাচ্ছে। দোচুলা পাসে ওয়েদার ফোরকাস্ট দেখে সেভাবে কিন্তু দরকার পড়লে গরম জামাকাপড় ক্যারি করবেন। যদি এখানে হাওয়া দেয় না, হাড় কাঁপানো ঠান্ডা পড়বে। দোচুলা পাসের বৈশিষ্ট্য হলো এই ১০৮খানা স্তূপা বা চোরতেন, যেটা তৈরি করা হয়েছে রয়্যাল ভুটানিজ আর্মির আত্মবলিদানের কথা স্মরণ করে। নিজের দেশকে উগ্রপন্থী আর দুষ্কৃতি থেকে বাঁচানোর জন্য ১০৮ ভুটান আর্মি জওয়ানের দুঃসাহসিকতার পরিচয় এই দোচুলা পাস। পরিষ্কার দিনে আপনি দোচুলা পাসে দাঁড়িয়ে ভুটানকে ঘিরে থাকা মাউন্টেন রেঞ্জকে এখান থেকে দেখতে পাবেন। দোচুলা পাসের কাছে ব্রেকফাস্টের অপশান বলতে একটাই ক্যাফে আছে, দ্রুক ইয়াঙ্গেল ক্যাফে। এখানে বেশি কিছু অপশান পাবেন না ব্রেকফাস্টে। মোমো পাবেন, আলুর পরোটা পাবেন, চাউমিন পাবেন, কফি পাবেন, ফ্রেঞ্চ ফ্রাইস পাবেন ইত্যাদি। ভেতরে অ্যাম্বিয়েন্সও খুব ভালো, কিন্তু বাইরের পরিবেশটা এত ভালো, তাই আমরা বাইরে এসে বসলাম। ব্রেকফাস্টে অর্ডার করলাম আমার ফেভারিট এসপ্রেসো, ওয়াইফের জন্য ক্যাপাচিনো, আর সঙ্গে ফ্রেঞ্চ ফ্রাইস। এখানে খাওয়া নিয়ে কিন্তু বিশাল এক্সপেকটেশন রাখবেন না। আমি যেরকম কফি অর্ডার করেছি, এত বাজে খেতে কফি ভুটানে খাওয়া আমার ওয়ার্স্ট কফি। আর ফ্রেঞ্চ ফ্রাইজের যা কোয়ান্টিটি, মানে হাস্যযোগ্য। কফির দাম নিয়েছে, মানে এক্সপ্রেসো ডাবল শটের দাম নিয়েছে ২০০ টাকা, ক্যাপাচিনোর দাম নিয়েছে ১৩০ টাকা, আর এইটুকুনি ফ্রেঞ্চ ফ্রাইজের দাম নিয়েছে ৯০ টাকা। দোচুলা পাসে খাবার দাবার শেষ করে বেরিয়ে পড়লাম ফুনাকা জংয়ের দিকে। ভুটানে টোটাল ২০টা ডিস্ট্রিক্ট, তার মধ্যে একটা ডিস্ট্রিক্ট হলো ফুনাকা। সেই ডিস্ট্রিক্টের মেন শহর হলো কুরুথাং। আমার পেছনে যে ভিউটা দেখছেন, এটা হলো কুরুথাংয়ের এরিয়াল ভিউ। মোচু আর ফোচু নদীর সংযোগস্থলে গড়ে ওঠা ফুনাকা জং। ফুনাকা জং হলো ভুটানের দ্বিতীয় বৃহত্তম আর দ্বিতীয় সবচেয়ে পুরনো জং। ফুনাকা জংয়ে ঢুকতে গেলে ৫০০ টাকা এন্ট্রি ফি। ১৮ বছরের নিচে ২৫০ টাকা এন্ট্রি ফি, আর ৫ বছরের নিচে ফ্রি এন্ট্রি। মোচু নদীর ওপরে এই উডেন ক্যান্টিলিভার ব্রিজটা তৈরি করা হয় 17th সেঞ্চুরিতে, কিন্তু এটা এখন অরিজিনাল কনস্ট্রাকশন নয়, কারণ ১৯৫৭ সালে ফ্লাডে এই ব্রিজ ধ্বংস হয়ে যায়। ২০০৬ থেকে ২০০৮-এর মধ্যে রেস্টোরেশন করে এরকম ট্র্যাডিশনাল ক্যান্টিলিভার ব্রিজ আবার তৈরি হয়। জংয়ের একটা অংশে এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়, আরেকটা অংশে মনেস্ট্রি আছে। এই খাড়া কাঠের সিঁড়িগুলো দরকার পড়লে কিন্তু ওপরে তুলে নেওয়া যায়। ১৬৩৭ সালে এই জং বা ফোর্ট্রেস তৈরি করা হয়। ১৯৫৫ সালে অবধি এই জংয়ে সব রকম ভুটানের অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হতো, কারণ ১৯৫৫ সালের পরে ফুনাকা থেকে ভুটানের ক্যাপিটাল ট্রান্সফার হয়ে যায় থিম্পুতে। জংয়ের সেন্টার টাওয়ার অলমোস্ট ৬তলা বিল্ডিংয়ের সমান, আর কনস্ট্রাকশনে মেটেরিয়াল ইউজ করা হয়েছে পাথর, মাটি আর কাঠ। ১৯০৭ সালে এই জংয়ে ভুটানের প্রথম রাজা উঙ্গেল ওয়াংচুকের রাজ্যাভিষেক হয়। আর এই জংয়ে ৩ বছর পরেই ব্রিটিশদের সঙ্গে চুক্তি হয় যে ব্রিটিশরা ভুটানের
ইন্টারনাল ম্যাটার্সে বা ইন্টারনাল অ্যাডমিনিস্ট্রেশনে কোনো রকম নাক গলাতে পারবে না। আপনি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ফোর্টের উঠোনে দাঁড়িয়ে করতে পারবেন, কিন্তু মন্দিরের ভেতরে কোথাও ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড না, আর ম্যাক্সিমাম জায়গাতে ট্যুরিস্টদের এন্ট্রি নিষিদ্ধ। 2011 সালে ভুটানের বর্তমান রাজা জিগমে কেসার নামগিয়াল ওয়াংচুকের সাথে রানী জেতসুন পেমার বিয়ে অনুষ্ঠিত হয়েছিল এই ফুনাকাজংয়ে। প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে 3 দিন ব্যাপী ফুনাকা ফেস্টিভ্যাল এই ফুনাকাজংয়েই সেলিব্রেট করা হয়। জং থেকে চলে আসলাম সাসপেনশন ব্রিজে। ফচু নদীর ওপরে 160 থেকে 180 মিটারের লম্বা এই সাসপেনশন ব্রিজ বিশ্বের এক অন্যতম পুরনো সাসপেনশন ব্রিজের মধ্যে পড়ে। লম্বা লোহার তার উপরে পুরো লোহার পাত আর চারদিকে লোহার জাল। এই ব্রিজ দেখলে যতটা সেফ মনে হবে, যদি একটা উইন্ডি দিনে আসেন না, এই ব্রিজ পুরো এইভাবে নড়বে। যদি আপনার দুর্বল হৃদয় হয় তাহলে কিন্তু এই ব্রিজ উঠবেন না। ব্রিজ দিয়ে হেঁটে যদি আপনি একদম উল্টো দিকে যান, তাহলে একটা ছোট্ট খাবারের জায়গা পাবেন, যেখানে আপনি আইসক্রিম, নুডলস, মাল্টিপল স্ন্যাক্স অপশন পাবেন। ফুনাকা ট্রিপ আজকে এতদূর। আশা করি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভুটান ট্রিপ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জিজ্ঞেস করে নেবেন। ভালো মন্দ যাই ফিডব্যাক থাকুক কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের এক একটা সাবস্ক্রিপশন এই চ্যানেলকে অনেক দূর অব্দি নিয়ে যাবে। এরকম ফুড আর ট্রাভেল কন্টেন্টের জন্য এইভাবে এই চ্যানেলের সঙ্গে থাকুন। আশা করি আবার পরবর্তী এপিসোডে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।